ব্যাপার, একেবারে রয়্যাল পেয়ার। এসো এসো, ভেতরে এসো। ভাই আমার ঘরখানাতে এয়ার কন্ডিশন করা নয়, একটু অসুবিধে হবে। সহ্য হয়ে যাবে বৌদি, সঙ্গেই তো। থামো তুমি, এসো বৌদি, জরুরি পরামর্শ আছে। আচ্ছা আরে আমি বসো না, আমি। বাবা, ব্যাপার কি জানো, বাবা বলছিলেন তার যদি কিছু নগদ টাকা কড়ি থাকতো তাহলে বোধহয় দাদারা এমন ভাবে চলে যেতে পারতো না। তা তো পারতোই না। আমি একটা উপায় ঠিক করেছি। লটারির টিকিট? তোমার মুন্ডু। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। বলছি শোনো। তাই? তুমি একটা জিনিয়াস মায়া, তুমি একটা প্রতিভা। প্রতিভা এ হতে হবেই, আলবাত। তাহলে দেরি করে কাজ নেই, চলো সমস্ত শীঘ্র। বৌদি তুমি কি বলো? খুব ভালো কথা। শেষ পর্যন্ত পারবি তো? কেন পারবো না, ওই জন্যই তো জয়ন্তীকে সঙ্গে নিয়ে এলাম। তুমি মেয়ে বাবা, তুমি ঠাকুর শ্রদ্ধাকে তুমি এসব কথা এখন বলো না। পাগল, একেবারে পিচ্ছি না। যাই। হ্যাঁ বৌদি, গানের ছন্দ নিয়ে দক্ষিণ হাওয়া বইল আজ, কেউ জানি না কিসে আমায় কইল আজ, কেউ জানি না কিসে আমায় কইল আজ। কোনসে গানের ছন্দ নিয়ে দক্ষিণ হাওয়া বইল আজ, কেউ জানি না কিসে আমায় কইল আজ, কেউ জানি না কিসে আমায় কইল আজ। হঠাৎ এমন খুশির জোয়ার? বাড়ি গানও গাইতে পারবো না, তবে আলাদা হলাম কি জন্যে? বাঁশিতে শুনতে আমি শুনতে দূরে কে জানি আমায় আজ এমন করে কে জানে। বাঁশিতে শুনতে আমি শুনতে দূরে কে জানি আমায় আজ এমন করে কে জানে। নীল আকাশের কন্দরে বলা কেমন যায় রে, নীল আকাশের কন্দরে বলা কেমন যায় রে। বন্ধু খেয়াল কলি তবু শৈলবাদ, বন্ধু খেয়াল কলি তবু শৈলবাদ। কি আশ্চর্য, এসব কি হচ্ছে? কোন সকালের যায় বলে সে ছড়ালো ফাল্গুনি, কিসের আশায় এমন করে ফাল্গুনি। কোন সকালের যায় বলে সে ছড়ালো ফাল্গুনি, কিসের আশায় এমন করে ফাল্গুনি। কোন রঙে মন করে পথেরে আজ যাই করে, কোন রঙে মন করে পথেরে আজ যাই করে। মনে খুশি মনে আমার রইল আজ, মনে খুশি মনে আমার রইল আজ। কোন সে গানের ছন্দ নিয়ে দক্ষিণ হাওয়া বইল আজ, কেউ জানে না কিসে আমায় কইল আজ, কেউ জানে না কিসে আমায় কইল আজ। ব্যাপার কি বলবে না? না বলবো না। বলতেই হবে। কখনো না। শোনো বলছি। সময় নেই। আচ্ছা মুশকিল, শোনোই না। বলছি সময় নেই, সময় নেই, সময় নেই। হাঁদারাম ক্যাবলা আদেখ রে কথা। হাঁদারাম ক্যাবলা? না শোনা।
আরে কি করছিস রে? আজ সকালবেলা এখানে কি করছিস মা? না বাবা, কাগজ। ও দে দে দে। মায়া, মায়া, কি বাবা? আরে মা, কাগজ কেন কাটা হলো কি করে রে? কাটা? হ্যাঁ দেখ। ও তাই তো। নিশ্চয়ই হকারটা কাটা কাগজ দিয়ে গেছে। তাই হবে মা। না না, ওকে বারণ করে দিও, কাল থেকে ওর কাছে আর আমি কাগজ নেবো না। না তাই দেবো বাবা। না, এই কি অন্যায় কথা। মালতী, মালতী, কি হলো? এই দেখো, 72 নম্বর ওলাইচন্ডী রোড নিবাসী শ্রী শিবনাথ বসু মহাশয় সংসারে বীতশ্রদ্ধ হইয়া তাহার নগদ 50,000 টাকা এবং বসত বাড়ি বিক্রয়লব্ধ অর্থ জনহিতকর প্রতিষ্ঠানগুলিকে দান করিয়া যাইতে মনস্থ করিয়াছেন। উপযুক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের তাহার সহিত সাক্ষাৎ করিতে অনুরোধ করা যাইতেছে। ন্যায্য মূল্যে যাহারা বাড়িটি কিনিতে চাহেন তাহাদেরও দেখা করিতে অনুরোধ করা যাইতেছে। এখন উপায়? উপায় আর কি? তখন তোমার কথা শুনে ও বাড়ি ছেড়ে চলে না এলে, তোমার বিবিয়ানির ফাঁদে পা না দিলে, আজকে ও বাড়ির হালচাল অন্যরকম হতো। বাহ, যার জন্য চুরি করি সেই বলে তো? থামো, কত আশা করেছিলাম বাবাকে নিয়ে বিদেশে যাব, মাকে নিয়ে তীর্থ করতে যাব, মায়াটার ভালো জায়গায় বিয়ে দেব, কিছুই হলো না। জোৎস্না, কি আশ্চর্য, কোথায় যে থাকে। বাবারে বাবা, দিনরাত খালি চিৎকারে টানে এসছি। কি 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 হয়েছে দেখি? চট শাড়িটা বদলে সাথে শিখে। কেন গো, সিনেমা নিয়ে যায় বুঝি? আর না, সিনেমা নয়, বাড়ি। বাড়ি? কোন বাড়ি? কার বাড়ি? কেন যাবো? আমাদের বাড়ি যাবে তুমি আর আমি। ও কাগজে বিজ্ঞাপন দিয়েছে, বাবা 50,000 টাকার বসত বাড়িটা দান করে দিচ্ছেন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, তাই তাই তাই। তাই তো। তা বাবার টাকা আছে শুনি মত পাল্টে ফেললে। আমি বলছিলাম না, তাতে কিন্তু যাওয়া উচিত না। বাবার যে টাকা নিয়ে আমি বিলক্ষণ জানি, তাহলে বসত বাড়িটা যেতে বসেছে, বাবা নিশ্চয়ই কোনো ধাপ্পাবাজের পাল্লা পড়েছেন, বুঝেছো? তবে আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি কিছুটাই সহ্য করবো না। যাতে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। যোগ হুকুম। কিন্তু দেখো, প্রতিজ্ঞা ভঙ্গ হলো বলে শেষকালে আমাকে দোষ দিও না কিন্তু। কি আশ্চর্য, বাবার এই দুদিন প্রতিজ্ঞা টতিজ্ঞা। যাও না, যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। কেন যাচ্ছে তো? হ্যাঁ যাও না। বলছো কেন? খুব এদিকে রাগান দিয়ে ঘুমানো হচ্ছে, এদিকে যে সরবো না। হ্যাঁ, এই দেখো, একেবারে পথের দিকে। 50,000 হ্যাঁ টাকা? হ্যাঁ, 50,000 টাকা বাড়ি ঘর সব। তোমার পরামর্শ শুনে বাড়ি না ছাড়লে কি অবস্থা হতো? ওগো বাবা গো, আমার কি হবে গো? বাবা কি কান্না শুরু করে দিল? এই শোনো, আমাকে ভাববার সময় দাও। সলিড দাদা, সলিড। খাসা বাড়িখানা তৈরি করি মশাই। ওই যে দক্ষিণ থেকে দরজাটা দিয়েছেন না, সেখানে দরজাটা না দিয়ে জানলা একটা ছোট যদি আপনার কি চাই বলুন? এই দেখো, রাস্তার পাশে যখন বাড়িখানা করলেন, ওই পূব দিকে একখানা ব্যালকনি মতন। আপনার কি দরকার বলুন তো? চোরছেন কেন মশাই, চোরছেন কেন? পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, তা নাহলে শুধু তামবাজার থেকে বেলা পর্যন্ত ছুটে ছুটে আসি। বিষ দর রইল। কি বলতে চাচ্ছেন বলুন তো? আরো নয় কিছু বেশি বেড়ে গেল, যান আরো 5 বেড়ে গেল। আপনি খবর পেলেন কোথেকে? এই দেখো, দাদার কথা শোনো, খবর পেলাম কোথেকে? সারা কলকাতা গুলজার, সারা কলকাতা গুলজার, সারা শহর এই কথা উঠেছে। যাকে এখন কথা হলো, লাস্ট জিনিস আমি দিয়ে যাচ্ছি, 30 রইবে। কি চাই আপনার? আগে কি চাই? না কি চাই কি আপনার? এই কিনুন। হ্যাঁ, এই কিনুন। আপনি কে? আমি বসা মশাই। কেন বসা মশাই? বসা মশাই বাইরে যান। আগে বাইরে যান। আগে যাচ্ছি, বাইরে যান। কোনো কথা শুনছেন? আপনি বাইরে যান না, কিছু কথা বলতে হবে না। বাবা, আপনি কিছু ভাববেন না, আমরা এসে পড়েছি। ইয়ে, মা কোথায়? ভেতরে আছেন। কি ব্যাপার বলো তো? একটু মিষ্টি মুখ করুন বাবা। মিষ্টি মুখ কেন? হ্যাঁ কেন? হ্যাঁ দাদা, মিষ্টি মুখ করুন বাবা। হ্যাঁ, মিষ্টি মুখ করতে হবে? দাও। মায়া, ও মায়া, আমার আন্টিদের বলা শুনছি জানো? হ্যাঁ, আমার বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা আমার। না, পাঁচ টিকিট আর দিচ্ছি, আর পারবো না। তোমার এত বড় বুড়ি আর একটা তোমার লেগে দেবে? আর পারবো না। মা চলে এলাম মা, ওখানে ভালো লাগছে না। বেশ করেছিস বাবা, খুব ভালো করেছিস।
না দেখুন, আপনি মিষ্টি ভালোবাসেন, সেই জন্য আপনার জন্য। তোমার বউ এনেছে। ও কিন্তু এই অবেলায় এত মিষ্টি খাও না মা। বৌদি এত কষ্ট করে তোমার জন্য নিয়ে এসেছে, তাই না বৌদি? ওরে মায়া, ওরে ওকে আর শরীর ভালো নয়, আমার বেশি খেয়ে গেলে অম্বল টম্বল হবে, আর বেশি খেয়েছি না। আমার দিবি আমার ভারতী, তোর দাদুকে বেশি মিষ্টি দিসনি, ডাক্তার বারণ করে দিয়েছে। এই নিন মা, আরে চলো বৌদি, তোমার ঘরটা খুলে দিই। দাঁড়াবেন, মাকে একটু মিষ্টি মুখ করে দিয়ে নি। বৌদি মানে পাখাটা বাবার ঘরে নিয়ে যা, আর ওই আলমারিটা সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যা। না না, সিঁড়িতে তো উঠবে না মা। দিনেশ তুই এক কাজ করে বাবা, দড়ি দিয়ে ওপরে তুলতে বলবি। না মা, একটু কাজ করে ওপরে নিয়ে গেলে সিঁড়ি দিয়ে উঠে যাবে। তাহলে সিঁড়িটাকে শুরু করেনি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। চলো বৌদি। ওই দেখ মায়া, তুই এসেছে আবার, নিশ্চয়ই এসেছে। না না, আর খেতে পারবো না দিদি, আর না না না, আর এবারের মতো আপনার মেয়েদের ছেলেকে মাফ করুন বাবা, আর কখনো এমন ভুল হবে না। মানে মা ভুল সমস্ত কি বলছো তোমরা? এদিকে মিষ্টি দাও। দাদু, এই মিষ্টিটা খেয়ে না, আর মিষ্টি খেতে পারবো না ভাই। আরো তুই মিষ্টি খেলে না, 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 আমার মিষ্টি খাবে আমি পারবো না। ওরে বাবা, ছোটদা বাবু আবার মিষ্টি এনেছে নাকি রে? বলে দে আমি বাড়ি নেই, আমি বাড়ি নেই, বল আমি বাড়ি নেই। মিষ্টি নয় বাবা, চুরুক চুরুক, কি ব্যাপার কি বলতো? তোমরা সবাই আজ একসঙ্গে। এই যে ভবেশদা, আপনি আর কতক্ষণ? ও তো ইয়ে বাবা আসছে। হ্যাঁ, বাবা আসছে কেন, কি জন্য? ওই মায়াকে আশীর্বাদ করতে আমাকে বলে দিয়েছিলেন অনেকদিন আগে, আপনাকে বলবার জন্য, তা আমি ভুলে গিয়েছিলাম তো। বিপদ, আমি কি করি বলো তো এখন দেখি। কোথায় তুমি? এই যে, তুমি কি ভেবেছো কি? আমি ভাববার সময় পাচ্ছি কই। ছি 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 ছি, ভদ্রতা পর্যন্ত ভুলে গেলে? জয়ন্তগিরি খবর পাঠিয়েছে, 2 দিন হলো। হ্যাঁ, কিনা একটা উত্তর দিতে পারলে না? আমি তো এই মাত্র খবর পেলি। বাবা, একটা বড় ভুল হয়ে গেছে। মানে খবরটা এদের জানানোই হয়নি। জানানো হয়নি? কেন হয়? কি জন্য জানানো হয়নি? কি করছিলে এতদিন? না আমি ও ভেবেছো শুধুকে জানানো হয়নি বলে আশীর্বাদ পেঁচিয়ে যাবো না? কখনো না। ওটা 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 ওটা, চলো। মায়া কোথায়? মায়া, মায়া, মায়া। হ্যাঁ, আশ্চর্য, মায়া কি কেন? দেখি মায়া দিয়ে কতদিন তুমি দেখিয়ে রাখতে পারো। কিন্তু আমি যে কিছু আরে রেখে দাও তোমার আয়োজন। মায়া, এই যে মা, আয় মা, আয় আয় আয়, একটু তাড়াতাড়ি পা চালিয়ে আয়। আয় 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 দিঘা, আয় আশীর্বাদে সেরে ফেলি। আর তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো মালকিরা? যাও, শাঁখ ধান দুব্বে সব নিয়ে এসো, দয়া করে শাঁখটা বাজিয়ে দাও, আশীর্বাদ সেরে ফেলি। কিন্তু আবার কিন্তু জানো এই বিয়ে এখন আমি ভেঙে দিতে পারি। কিন্তু টাকা করি। আরে থামো থামো, ধরেন খোঁজের ব্যয়, তারপর টাকার ভাব। এসো মা, এসো তাড়াতাড়ি পা চালিয়ে এসো, আশীর্বাদে ভালো সময়টা পেরিয়ে যাচ্ছে যে। দাও, না ধরো ধরো ধরো। মা, শুধু হাতে কি আশীর্বাদ হয়? এটা একটু সাহায্য করে দাও তো বাবা। হ্যাঁ, শাঁখটা বাজাও, হাঁ করে দাঁড়িয়ে আছে কেন মা? কিন্তু আবার কিন্তু, আরে অমৃত চোখটা পার হয়ে যায় যে। এসো তাড়াতাড়ি এসো, এসো এসো শুধু এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি তো তোমার নিজের ঘরে চলতে ঠাকুরজি, আমরা তোমাকে ছেড়ে থাকবো কি করে? বাড়িতে একেবারে অন্ধকার হয়ে যাবে ঠাকুরজি। সত্যি বলি, তোমাদের ছেড়ে যেতে ভারী কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটা কথা, ওই যে কাগজে খবরটা বেরিয়েছিল না, ওটা আমিই পাঠিয়েছিলাম। সে কি, এই বাড়িটা ছাড়া বাবার কাছে কিছুই নেই? যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। কাগজে খবরটা না ছাপালে তোমরা কি কেউ ফিরে আসতে?
ভাববার কিছু নেই বৌদি, মিলেমিশে থাকলে 50,000 টাকা সব দুদিনেই ভুলতে পারবে। আর আমি তোমার ধন্যবাদ পাওনা রইল, খাবে করে পাঠিয়ে দেবো, কেমন? তাই দিও। ছোট বৌদি আর আমি আর আমি তো কাজ নেই, এসব এখনো ধমকাবে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।